নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে এগ চাউমিন। তো কিভাবে আমরা বানাচ্ছি চলুন দেখতে থাকি। তো প্রথমে একটা কড়াইতে গরম জল বসিয়ে নিয়েছি, তারপর আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নেব। প্রথমে একটু গরম জলে নুন দিয়ে দিয়েছি, এরপর আমরা চাউমিনটা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, এবারে নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম। তো 3টে ডিম আগে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। তেলটা গরম হয়ে এসছে, এবার ডিমগুলো ভেঙে আমি কড়াইতে দিয়ে দেবো। পরপর 3টে ডিম ভেঙে আমি ভুজিয়া করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন ছিটিয়ে নিলাম, দিয়ে এবার ডিমটাকে ভালো করে মিক্স করে নেব আমি। এবার আস্তে আস্তে আমাদের ডিমের ভুজিয়াটা হয়ে এসছে। ডিমটা দেখুন কিরকম ভাজা ভাজা করে নিয়েছি। তো এরপরে আমরা চলে যাব কড়াইতে, একটু বেশি করে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ও বিনস কুচি, কুচনো ধনিয়া পাতা, কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কুচনো রসুন। তো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এরপর এতে দিয়ে নেব আমি রসুন কুচি। ভালো করে ভেজে নেব লাল করে। এরপর এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো, যেমন গাজর কুচনো, এখানে ক্যাপসিকাম কুচনো, বিনস কুচনো রয়েছে, সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতে এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি একটু লেবুর রস। তো আমার এখানে চাউমিনের মশলা ছিল, তো সেই চাউমিনের মশলাটা আমি পুরোটাই ঢেলে দেবো এর মধ্যে। তো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব মশলাটাকে। তো এবারে আমরা এখানে যে ভেজে রাখা ডিমগুলো রয়েছে সেগুলো ঢেলে দেবো, ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে নেব সবজির সঙ্গে। তো বলে রাখি বন্ধুরা, এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু একটা ঘরোয়া পদ্ধতির চাউমিন তৈরি করা। তো যেটা বাচ্চাদের ভালোই লাগবে আর কোনো ক্ষতিও করবে না। এইভাবে আপনার বাড়িতে বানিয়ে খেতেই পারেন, কোনো অসুবিধা হয় না, বাচ্চা বড় সবার জন্যই ভালো। সবসময় তো দোকান থেকে আনা সম্ভব হয় না, তবে এইভাবে বাড়িতে করলে আমাদের সেফও হয় আর সব দিক থেকেই সুবিধা হয়, কোনো ক্ষতি হয় না। তো এরপর আমি সবজির মিক্সটার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বলে রাখি এর মধ্যে আগে আমি নুন দিয়ে রেখেছিলাম, তো যেটা দেখাতে পারলাম না। এরপর আমি দিয়ে নেবো সেদ্ধ করা চাউমিনটা, দিয়ে এবার ভালো করে আমি মিক্সড করে নেবো সবজির সঙ্গে ভালোভাবে চাউমিনটাকে। শেষে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেবো চাউমিনটাকে। তো এই গোলমরিচটা দিলে চাউমিনে এই গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তো পুরোটাই আপনাদের উপর। তো দিলেও ভালো লাগে। তো যাই হোক, এটা সব দিক থেকেই শরীরের জন্য উপকারী একটা রেসিপি। তো আমাদের চাউমিন একদম রেডি হয়ে গেছে। তো সব শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে চাউমিনে, ভালো লাগে। তো দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালোই লাগে। তো যাই হোক, আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আর পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
বেশি বেশি করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।